দিনটিকে বরণ করছি, সে দিনের বিশেষ মহত্ব এবং বিশেষ গুরুত্ব সম্পর্কে আমাদের স্টুডেন্ট কোচিং সেন্টারের কর্ণধার সম্মানীয় সুজন সরকার মহাশয় তিনি তার ভাবনা ও বিশেষ এই দিনের যে গুরুত্ব তার সম্বন্ধে বক্তব্য পেশ করবেন। আমরা তাকে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ কিছু বলতে দেওয়ার জন্য। আর কথা হচ্ছে যেটা, এখানে উপস্থিত সকল ছাত্রবৃন্দ এবং শিক্ষক মণ্ডলী সকলকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আজকে 15ই আগস্ট স্বাধীনতা দিবস। 1947 সালে 15ই আগস্ট আজকের দিনে আমাদের ভারতবর্ষে প্রথম জাতীয় পতাকা উড়েছিল। তবে এই যে স্বাধীনতা দিবস, এই যে আজকের এই দিনটা কিন্তু কোনো উপহার হিসেবে আসেনি আমাদের সামনে। আমাদের সামনে এই দিনটি এসেছিল অশ্রু, রক্ত আর অনেক আত্মবলিদানের মধ্য দিয়ে। আমরা অনেক আত্মবলিদানের মধ্য দিয়ে এই দিনটাকে পেয়েছি। মহাত্মা গান্ধীর সেই অহিংসা আন্দোলন, নেতাজি সুভাষচন্দ্র বসুর অদম্য সাহস, ভগৎ সিংয়ের দেশপ্রেম, চন্দ্রশেখর আজাদের অদ্বিতীয় বীরত্ব, এগুলোই আজকের এই দিনটিকে আনার জন্য একটা অগ্নিপথ তৈরি করে দিয়েছিল। সেই পথের মধ্য দিয়ে আমরা পেয়েছি এই স্বাধীনতা। আজকে আমরা স্বাধীন। আজকে আমরা আমাদের ভাষায় কথা বলতে পারি, আমরা স্বপ্ন দেখতে পারি। কিন্তু এই যে স্বাধীনতা, শুধু এই স্বাধীনতা দিবস পালন করলেই চলবে না। এর যদি মর্যাদা আমরা রক্ষা করতে চাই, আমরা যদি এই স্বাধীন দিনটিকে মর্যাদাপূর্ণ করতে চাই, তাহলে আমাদের সকলকে সমবেত হয়ে দেশের উন্নতি, শান্তি, সমৃদ্ধিতে এগিয়ে আসতে হবে। সকলকে কাজ করতে হবে। কারণ আমরা যদি এই দেশটাকে শুধুমাত্র ইতিহাসটাকে মুখস্থ করার মধ্য দিয়ে স্বাধীনতা দিবস পালন করি, তাহলে কিন্তু হবে না। আমাদের এমন এক ভারতবর্ষ তৈরি করতে হবে যাতে পরবর্তী প্রজন্ম গর্বের সঙ্গে বলতে পারে আমরা ভারতবাসী। উজ্জ্বল ভারতবর্ষ তাদেরকে উপহার দিতে হবে। এবং এই কারণে আমি প্রত্যেককে বলছি যে চলো আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, এই বলে যে আমরা এই দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সমৃদ্ধির জন্য এবং উন্নতির জন্য সকলে মিলে আমরা নিজেদেরকে উৎসর্গ করবো এই দেশের উন্নতির জন্য। এই প্রতিজ্ঞাবদ্ধ হই আমরা, যাতে আমরা সকলেই এবং আমাদের উত্তরপুরুষ যারা, তারা প্রত্যেকেই যেন গর্ব করে বলতে পারে আমরা ভারতবাসী। বাস এইটুকুই বলার ছিল আমার। বন্দে মাতরম, জয় হিন্দ, নমস্কার। যারা প্রাণ দিয়েছে বলিদান, ভুলো না, ভুলো না কোনদিন। যারা প্রাণ দিয়েছে বলিদান, ভুলো না। তাদের জন্য দু ফোঁটা জল ফেলুক চোখের তারা, যাদের রক্তে লাল হয়েছে রক্ত নদীর ধারা, রক্ত নদীর ধারা, রক্ত নদীর ধারা। ভুলো না কোনদিন যারা প্রাণ দিয়েছে বলিদান, ভুলো না। দেশের সীমা পাহারা দিতে কত সোনার ছেলে, বুকে রক্ত এই মাটিতে দিয়ে গেছে ঢেলে। দেশের সীমা পাহারা দিতে কত সোনার ছেলে, বুকে রক্ত এই মাটিতে দিয়ে গেছে ঢেলে। ভুলো না কোনদিন যারা প্রাণ দিয়েছে বলিদান, ভুলো না, ভুলো না কোনদিন
যারা প্রাণ দিয়েছে বলিদান ভুলো না। তোমার আমার সুখের জন্য হারিয়ে গেছে যারা, যাদের রক্তে লাল হয়েছে রক্ত নদীর ধারা। তোমার আমার সুখের জন্য হারিয়ে গেছে যারা, যাদের রক্তে লাল হয়েছে রক্ত নদীর ধারা। রক্ত নদীর ধারা, রক্ত নদীর ধারা, ভুলো না কোনদিন যারা প্রাণ দিয়েছে বলিদান ভুলো না। ভুলো না কোনদিন যারা প্রাণ দিয়েছে বলিদান ভুলো না। টুকরো করে দেবে বলে সোনার দেশটাকে, গুপ্ত চুরির হাতে যারা বন্ধু সেজে থাকে। টুকরো করে দেবে বলে সোনার দেশটাকে, গুপ্ত চুরির হাতে যারা বন্ধু সেজে থাকে। ভুলো না কোনদিন যারা প্রাণ দিয়েছে বলিদান ভুলো না। ভুলো না কোনদিন যারা প্রাণ দিয়েছে বলিদান ভুলো না। এটা লেখাটা সুমিদি প্রাইভেটেরই একজন টিচার ছিলেন, মানে এখনো আছে, আসবে কালকে। ওই যদি আজকে আসতো আজকে ওই বলতো, তো ওর বদলে আমি বলছি। ঠিক আছে, গুড মর্নিং সবাইকে। আমি আজকে কিছু কথা বলবো এবং কিছু প্রশ্ন রাখবো স্বাধীনতা দিবস। আমরা সবাই জানি আজ স্বাধীনতা দিবস। আজকের দিনে আমাদের সবার মাঝেই দেশের প্রতি সম্মান এবং ভালোবাসা উঠছে, তাই তো? আজকের দিনে আমাদের সবার দেশের প্রতি ভালোবাসা সম্মান উঠতে পড়ছে, যেটা অন্যদিন আর থাকে না। আজ আমরা মনে করব সেই ব্যক্তিদের যারা নিজের জীবনের বিনিময়ে স্বাধীনতা দিয়ে গেছেন আমাদের। আজ সকাল বা রাত 12টার পর থেকেই শুরু হয়ে গেছে স্ট্যাটাস, স্টোরি, রিল এবং নিজেকে পতাকা রঙে সাজিয়ে তোলা। কেউ কেউ তো এমন কিছু বক্তব্য রাখবে যেন সে জন্মেইছে দেশের রক্ষার্থে, কিন্তু সে সবকিছু ক্ষীণ হয়ে যাবে ঠিক রাত 12টার পর। কি অদ্ভুত, তাই না? আচ্ছা, আমায় একটু বলবে স্বাধীনতা বিষয়টা কি? বিশ্বাস করুন, অনেক বক্তব্য শুনেছি, কিন্তু আমি সত্যি বলছি এখনো বুঝিনি স্বাধীনতা কি। স্বাধীনতা মানে কি? স্বেচ্ছাচারিতা? বিশ্বাস করুন, আমি স্বাধীনতা দেখতে পাইনি কখনোই। আমি শুনেছিলাম স্বাধীনতা মানে তারা শোষণ, লুণ্ঠন রুখে দিতে চেয়েছিল। এসব কে আমরা জানি না, কিন্তু আমরা কজন বুঝতে পেরেছি স্বাধীনতার মর্মটিকে? তাহলে কি করে লুণ্ঠন এখনো চলছে? কেন বঞ্চিত খেটে খাওয়া মানুষেরা ঘুম দিয়ে কেন এখনো ঝরছে এই মাটির বুকে অগণন স্বপ্নরা? এখনো কেন দিতে চায় স্বদেশের মাটি নিজের মানুষের খুলে? কেন জাতপাত ধর্মের নামে ঝরে পড়ে প্রাণ, বাড়ি পুড়ে যায়? এই স্বাধীনতাই কি দিতে চেয়েছিল দেশপ্রেমিকরা? কারা স্বাধীন? কাদের কথা বলেছে? যাদের ঘরে আলো পড়ার আগেই সন্ধে নেমে আসে, যারা কোনোদিনই ভরপেট খেতে পায় না, যাদের হাঁটতে হাঁটতে পড়ে গেলে স্বজনের হাত পায় না ধরে ওঠার জন্য, যারা গরম পোশাক পায় না শীত নিবারণের জন্য, যারা কোনোদিনই সঠিক আলোর মুখ দেখেনি, যারা জীবন পেলেও যৌবনকে উপলব্ধি করতে পারেনি, সেখানে কি পৌঁছেছে এই স্বাধীনতার বার্তা? তারা কি সত্যিই স্বাধীন? চলুন সেই মেয়েটার কাছে, যে কোনোদিনই খোলা আকাশ, সবুজ পরিবেশের স্নিগ্ধতা পায়, যে জন্মের পরই একটু কথা শিখতে, হাঁটা শিখতেই যখন বাটি হাতে চাইছে 2 টাকা, সে কি পেয়েছে স্বাধীনতার ছোঁয়া? যে ছেলেটা পড়াশোনার বয়সে দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছে বাবার চিকিৎসা এবং 2 মুঠো খাবারের জন্য, সে যখন জলের মূল্যে বিক্রি করেছে তার শ্রম, সে কি পেয়েছে এই স্বাধীনতার মর্মটিকে? যে মেয়েটি বাবা পণ দিতে না পারায় অপমান, অত্যাচার, অনাদরে মারা গেল, সে কি স্বাধীন ছিল? যে মেয়েটি রাতে বাবার জন্য ওষুধ আনতে গিয়ে ধর্ষিত হলো এবং আধমরা অবস্থায় বলা হচ্ছিল মেয়েটি নাকি নষ্টা, সেটা কি স্বাধীনতা ছিল? মেয়ে ছেলে নাকি সমান, তবে কেন রাত হলেই কটু কথা শুনতে হয় শুধু মেয়েদের, অথচ বুক ফুলিয়ে ঘোরে সর্বনাশা? এই এতগুলো ঘটনার মধ্যে কোন স্বাধীনতা দিতে চেয়েছিল বিপ্লবীরা? স্বাধীনতার কথাটাই এখন লজ্জা। আগে তো বহু পরাধীনতায় অত্যাচারিত হয়ে দিয়েছে পরাধীনতাকে। আর স্বাধীনতা কি করতে
এটা শুধুমাত্র উৎসব যা এখন আমরা পালন করে থাকি। চলুন শুধু পতাকা উত্তোলনের মাধ্যমে স্বাধীনতা দিবস পালন না করে একটু মানবিক হয়ে উঠি। হে আলপিনারে নাহর গাছে বগা বগা ফুল, ফুলকে দেখিয়া ছুরি হেঁচাকি চামড়াই। এ গাছের মধ্যে তুলাসি, বাটার মধ্যে পান, সাদা কাহে পাখি দিয়া চলাইলি আসাম। মনে করি আসাম যাব, আসামে গেলে তোমায় পাবো। মনে করি আসাম যাব, আসামেতে লাকড়ি নেব। বাবু বলে কাম কাম, সাহেব বলে ধরিয়ান, সর্দার বলে লিবু পিঠের চাম। এ বাপুরাম পাখি দিয়া চলাইলি আসাম। এ বাপুরাম পাখি দিয়া চলাইলি আসাম। ভুলে মন বিনা দরিশনে, বাগানে কি ফুটে ফুল বিনা বরিশনে। চিঠিতে কি ভুলে মন বিনা দরিশনে, বাগানে কি ফুটে ফুল বিনা বরিশনে। মনে করি আসাম যাব, আসামে গেলে তোমায় পাবো। মনে করি আসাম যাব, আসামেতে লাকড়ি নেব। বাবু বলে কাম কাম, সাহেব বলে ধরিয়া, সর্দার বলে লিবু পিঠের চাম। এ বাপুরাম পাখি দিয়া চলাইলি আসাম। এ বাপুরাম পাখি দিয়া চলাইলি আসাম। গ্রামীণ কুলি টাঙাই দিলি পিঠে ঝুলি, ঝুলি টাঙাই ভিকারি বানাইলি। নিঠুর সাম জনমে জনমে কাদাইলি। আর বানাই দিলি গ্রামীণ কুলি টাঙাই দিলি পিঠে ঝুলি, ঝুলি টাঙাই ভিকারি বানাইলি। নিঠুর সাম জনমে জনমে কাদাইলি। মনে করি আসামে যাব, আসামে গেলে তোমায় পাবো। মনে করি আসাম যাব, আসামেতে লাকড়ি নেব। বাবু বলে কাম কাম, সাহেব বলে ধরিয়া, সর্দার বলে লিবু পিঠের চাম। এ বাপুরাম পাখি দিয়া চলাইলি আসাম। এ বাপুরাম রুডু রুডু যা যা রা রা রা। এ বাপুরাম লিলাই লিলাই টিকাং টিকাং টাং। এ বাপুরাম পাখি দিয়া চলাইলি আসাম। আমাদের আজকের দিনের গুরুত্ব বিষয়ে কিছু কথা বলবে আমাদেরই কোচিং সেন্টারের আরেক শিক্ষক মহাশয় মুর্শিদ মণ্ডল। তো মুর্শিদ মণ্ডলকে আজকের দিনের গুরুত্ব সম্বন্ধে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। এখানে উপস্থিত সকল আমার প্রিয় ছোট ভাই বোন শিক্ষার্থীরা, তাদেরকে নমস্কার জানিয়ে আমি শুরু করছি এবং স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা জানাই সকলকে। আমরা সকলেই জানি এটা ৭৯তম স্বাধীনতা দিবস পালন করছি আমরা, এবং আমাদের টিউশন সেন্টারের শিক্ষক এবং শিক্ষিকা যেসব কথাগুলি বললেন, তারা অনেক কথাই বলেছেন, বা এখানে আমার আর বেশি করে বলার কিছু সেরকম নেই। স্বাধীনতা সম্পর্কে তোমরাও যথেষ্ট ভালো জানো, বা স্বাধীনতার যে দিকটা এক্ষুনি তুলে ধরলেন প্রিয়াঙ্কা, বা যেটা লেখা ছিল সুমি খাতুনের হাতে, যে কথাগুলি তুলে ধরলেন, অবশ্যই খুবই ভালো। যে স্বাধীনতা কি শুধু পতাকা উত্তোলন বা স্বাধীনতা কি শুধু একটা দিনের উৎসবই কি, তা তো নয়। স্বাধীনতা হলো যে আমরা যে দেশে বসবাস করছি স্বাধীনভাবে, প্রত্যেকটা বিষয়ে যেন আমরা স্বাধীন থাকি, এবং সবচেয়ে বড় কথা আমরা
এই পৃথিবীতে এত জাতি আছে, তাদের মধ্যে সব থেকে উন্নত জাতি মানুষ, এবং আমাদের মূল ধর্ম হলো মানবিকতা বা মানসিকতা। যে মানসিকতা ধর্মটাকে বজায় রেখে সকলকে স্বাধীনতার অধিকার দিয়ে আমাদেরকে এগিয়ে চলতে হবে, এটুকু বলে আমি সমাপ্ত করছি। না ছন্দে শুধু কান রাখো, দ্বন্দ্ব ভুলে মন না দিলে ছন্দ শোনা যায় না গো। ছন্দ আছে ঝড় বাদলে, ছন্দ আছে জ্যোৎস্নাতে, দিন দুপুরে পাখির ডাকে, ঝিঝির ডাকে ভোর রাতে। নদীর স্রোতে ছন্দ যদি মনের মাঝে শুনতে পাও, দেখবে তখন তেমন ছড়া কেউ লেখেনি আর কোথাও। ছন্দ বাজে মোটর চাকায়, ছন্দে চলে রেলগাড়ি, জলের ছন্দে তাল মিলিয়ে নৌকো জাহাজ যায় পারি। ছন্দে চলে ঘড়ির কাঁটা, ছন্দে বাঁধে রাত্রি দিন, কান পেতে যা শুনতে পাবে কিছুটি নয় ছন্দই। সকল ছন্দ শুনবে যারা কান পেতে আর মন পেতে, চিনবে তারা ভুবনটাকে ছন্দ সুরের সংকেতে। মনের মাঝে জমবে মজা, জীবন হবে পদ্মাময়, কান্না দিলে ছন্দে যেন পদ্য লেখা সহজ নয়। আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বর্ষার কবিতা বলবো। কবিতার নাম আষাঢ়। আষাঢ় গগন তিল ঠাই আর নাহি রে, ও গো আজ তোরা যাসনি ঘরের বাহিরে। বাদলে ধারা ঝরে ঝড়, আউশের ক্ষেত জলে ভরো ভরো, কালী মাখা মেঘে ওপারে আধার, ঘনিয়েছে দেখ চাহিরে। ও গো আজ তোরা যাসনি ঘরের বাহিরে, ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন, ধবলিরে আনো গোহালে, এখুনি আধার হবে বেলাটুকু পোহালে। দুয়ারে দাঁড়ায় ও গো দেখ দেখি, মাঠে গেছে যারা তারা ফিরেছে কি। রাখাল বালক কি জানি কোথায় আজি সারাদিন খোয়ালে, এখুনি আধার হবে বেলাটুকু পোহালে। শোনো শোনো ওই পারে যাবে বলে কে ডাকিছে বুঝি মাঝিরে, যা পারাপার বন্ধ হয়েছে আজরে। Good morning everyone. I'm Aparna, respected principal, teachers, parents and all my dear friends. I wish you all a very happy Independence Day. It's my pleasure to deliver a welcome speech on this day. Independence Day is a national festival of our country, and this year we are celebrating 79th Independence Day of our country. On 15th August we got independence from the British rule, and we celebrate Independence Day on 15th August every year. Very freedom fighters are sacrificed their lives to get freedom for India. So due to the brave warriors, we are living in peaceful life. নমস্কার, আমি একটি কবিতা বলবো। গল্প বুড়ো সুনির্মল বসু। বইছে হাওয়া উত্তরে, গল্প বুড়ো থুত্তুরে, চলছে হেঁটে পথ ধরে শীতের ভোরে সত্তরে। চেঁচিয়ে যে তার মুখ ব্যথা, রূপকথা চাই রূপকথা, ডাক ছেড়েছে ডাক ছেড়ে, ঘুম ছেড়ে আজ ওর তোরা, আইরে ছুটে ছোট্টরা, কি আছে মোর তলপিটায়, দেখবি যদি জলদি আয়। আমার নাম শিবা দাস। আমি আজকে স্বাধীনতা দিবসের 2-4টে লাইন কথা বলবো। আজ আমাদের 15ই আগস্ট স্বাধীনতা দিবস। এখানে উপস্থিতি সকলকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আমাদের দেশের 79তম স্বাধীনতা দিবস। আমাদের দেশের 15ই আগস্ট স্বাধীনতা দিবসের উপলক্ষে এখানে আমরা উপস্থিত হয়েছি। আমাদের দেশে প্রায় ব্রিটিশরা 200 বছর ধরে শাসন ও শোষণ করার পর উপনিবেশিক শাসনের বিরুদ্ধে এবং শত শত বিপ্লবীরা আত্মবলিদানের মাধ্যমে আমাদের এই দেশ 1947 খ্রিস্টাব্দে 15ই আগস্ট সে স্বাধীনতা লাভ করে। এই স্বাধীনতা লাভের পিছনে অনেক বিপ্লবীরা আত্মবলিদান দিয়েছে এবং আমাদের এই দিনটি অনেক গর্বের ও সম্মানের দিন। Good morning everyone, my name is Uday. Today is 15 August. We are celebrating Indian Independence Day. I wish you all a very happy Independence Day. We got freedom fighter on this day in 1947. Independence Day is a national festival of India. জালালউদ্দিন মন্ডল মহাশয়কে আজকের দিনের গুরুত্ব বিষয়ে কিছু বলবার জন্য অন্তর থেকে অনুরোধ জানাচ্ছি। নমস্কার। আমার সম্মুখে দণ্ডায়মান আমাদের কোচিং সেন্টার 2 ব্রাঞ্চ ত্রিমোহিনী সেন্টারের সকল শিক্ষার্থী বৃন্দ, সঙ্গে অভিভাবক অভিভাবিকা এবং সম্মানিত যে সকল সুধী মণ্ডলী, আমার আজকের এই বিশেষ দিন নিয়ে কিছু কথা শ্রবণ করছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং আজকের এই স্বাধীনতা দিবসের
হার্দিক হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সকলেই জানি আজকে 15ই আগস্ট স্বাধীনতা দিবস। স্বাধীনতা শব্দটি আমরা সকলেই জানি ব্যক্তির নিজস্ব খোলাখুলি মতামত, নিজস্ব ভাবনা, নিজস্ব সংস্কৃতি চর্চা, নিজস্ব খেলাধুলা এবং নিজস্ব সমস্ত কিছু উন্মত্ত চেতনার সঙ্গে নিজেকে উপলব্ধি করা আমরা অনেকেই জানি, এবং আইনের মধ্যে অন্তর্ভুক্ত থেকে নিজের অধিকারগুলোকে কায়েম করাকে আমরা স্বাধীনতা হিসেবে উপলব্ধি করি। 1947 সালে 15ই আগস্ট আজকের দিনে আমাদের দেশ স্বাধীনতা লাভ করেছিল। আমরা জানি যে আজকের দিনেই লর্ড মাউন্ট ব্যাটেন রাত 12:01 শুক্রবার দিনেই চক্রবর্তী রাজা গোপালাচারী, জওহরলাল নেহেরু এবং তার সঙ্গে মৌলানা আবুল কালাম আজাদ সহ বিভিন্ন নেতৃবৃন্দের হাতে ভারতের যে ক্ষমতা তা হস্তান্তর প্রক্রিয়া করে তিনি স্বাধীনতার একটা ধারাবাহিকতা তুলে দিয়ে তারা আমাদের দেশ থেকে পদার্পণ করে। এর আগে যদি আমরা ইতিহাস দেখি তাহলে সুদীর্ঘ 200 বছরের ইতিহাস আমাদের পাতায় আমরা দেখতে পাই যে সেখানে একটি ব্রিটিশ শাসন আমাদের দেশকে শাসিত করেছিল এবং তাদের হাত থেকে আমরা মুক্ত হয়ে আজকের এই দিনটিকে পেয়েছিলাম। তাই ব্রিটিশ শাসনের অপশাসন থেকে মুক্ত হয়ে আমাদের নিজস্ব এই যে নিজের সংস্কৃতি চর্চা, নিজের খেলাধুলা, নিজের অর্থনীতির উপরে নিজের অধিকার কায়েম এবং নিজস্ব দেশের ভাবনা আইনিক যে রূপরেখা তৈরি হয়েছিল সেই বিশেষ পাওয়াই আজকের দিনটি। আজকের দিনের এই বিশেষ মর্যাদা হিসেবে ধারক হিসেবে আমরা বহন করি আমাদের এই জাতীয় পতাকা, যেটা কিছুক্ষণ আগেই আমরা উত্তোলন করলাম, এবং দেশ জাতির উদ্দেশ্যে এই পতাকার প্রতি সগৌরবের সম্মান জ্ঞাপন প্রক্রিয়া গতকালকের থেকে শুরু হয়ে গিয়েছে। এবং আমরা সকলেই জানি যে আমাদের সম্মানীয় প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু মহাশয়া তিনি এই জাতির উদ্দেশ্যে এই পতাকাকে উত্তোলনের মধ্যে দিয়ে বার্তা দিয়েছেন, এবং আমাদের মাননীয় সম্মানীয় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে রীতিমধ্যেই তিনি এই বক্তব্য পেশ করেছেন। বিভিন্ন দেশ থেকে রাজ্য সমস্ত স্তরের সমস্ত শ্রেণীর মানুষ এই আজকের দিনটিকে বিশেষ মর্যাদার সঙ্গে বহন করবে, এবং জাতীয় পতাকার কে যে সকলেই ব্যবহার করবে এটি আর্টিকেল 19 ক্লোজ 1 এবং ক্লোজ এ সেকশনে উল্লেখিত ভারতীয় জাতীয় নাগরিকদের মৌলিক এবং স্বাধীনতার সঙ্গে বহন করার যে জাতীয় পতাকা আজকের এই অধিকারটিকে প্রদর্শন করা হয়েছে। আমরা সেই পতাকাটি উত্তোলনের মধ্যে দিয়ে জাতির উদ্দেশ্যে এবং তোমরা যারা সহপাঠী আছো তাদের সকলের উদ্দেশ্যে এই পতাকাকে উত্তোলনের মধ্য দিয়ে আজকের দিনটিকে বরণ করছি। আমরা জানি জাতীয় পতাকায় 3টি রং আছে, তোমরা দেখলে সবার উপরে যে রংটি রয়েছে সেটাকে জাফরান রং বা গেরুয়া হিসেবে বিবেচনা করা আছে, যার অর্থ হচ্ছে ত্যাগ এবং সাহসিকতার প্রতীক, এবং মাঝখানে যে রংটি রয়েছে সেটি হচ্ছে সাদা। সেটি হচ্ছে সাদা মানে হলো শান্তি বা সত্যের প্রতীক, এবং সর্বনিচে সবার নিচে যে রংটি রয়েছে গাঢ় সবুজ, সেটি হচ্ছে সজীবতা ও তারুণ্যের প্রতীক। এছাড়াও পতাকার মধ্যস্থানে গাঢ় নীলাভ রঙের যে অশোক চক্রটি রয়েছে তার মাঝে 24টি দণ্ড রয়েছে। 24টি দণ্ডকে বোঝাচ্ছে যে আমাদের যে 24 ঘন্টার সময়, সেই সময়ের সূচক হিসেবে ব্যবহার হচ্ছে 24টি দণ্ড, এবং 24টি দণ্ডের সঙ্গে সঙ্গে অশোক চক্র ন্যায় নীতি নিষ্ঠা এবং অগ্রগতিশীলতার প্রতীক হিসেবে প্রতিধাবিত। আমরা দেখতে পাচ্ছি তারই বার্তায় এই আজকের এই পতাকা উত্তোলনের সঙ্গে সঙ্গে আমাদের দেশ জাতির সকলের প্রতি সম্মান প্রদর্শনের যে বার্তা আমরা অন্তর্নিহিতভাবে গেঁথে নিব, এবং আগামী দিনের এই দিনটি যে যুব সমাজ থেকে শুরু করে তরুণ প্রজন্ম থেকে শুরু করে এবং যে সকল ভারতীয় নাগরিকরা রয়েছে তাদের সকলের প্রতি সগৌরবের সঙ্গে প্রতিপালিত এবং পালনীয় হোক এই বার্তা, এবং আজকের দিনটি মুক্ত চেতনার সঙ্গে সবার জীবনে শান্তিপূর্ণভাবে কাটুক এরই শুভাকাঙ্ক্ষী বার্তা হিসেবে আমি কিছু কথায় আমার আজকের এইখানেই অল্প আকারে শেষ করছি।